সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়ে গেল মায়ের ডিউটি। একটা মায়ের ডিউটি থাকে সারা জীবন। মা বয়স হয়ে গেল, মায়ের ডিউটি বলে না যাকে, নেভার ইন্ড। এই দেখো না, এখন 6টা 10 বাজে, মানে ঘুমও যেন ছাড়তে চায় না। সবার তো সকালের দিকে ঘুম আসে, কিন্তু ছেলের মর্নিং স্কুল, উঠে পড়েছি। একজন মা, একটা সন্তান যখন জন্ম হয়, সেই সন্তানের জন্ম হওয়া থেকে মায়ের জীবিত থাকা অবস্থা পর্যন্ত, বা মায়ের যতদিন শরীর চলে, সন্তানদের জন্য আপ্রাণ কষ্ট করে বা কাজ করে যায়, যাতে তার সন্তানরা ভালো থাকে। এই হচ্ছে একজন মা। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলেকে রেডি করে দিয়েছি। আর মানে একদম অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু সকালে তো ভিজিয়ে লাভ নেই। ঘুম থেকে উঠে ওই জন্য রেনকোট পরে পাঠিয়ে দিলাম। সকালে কেন, বাচ্চাদের কোনো সময় ভেজানো উচিত না। আমরা না একটু আধটু ভিজলাম, সর্দি কাশি হলো আলাদা, কিন্তু ছেলেপুলেদের ভেজালে মনের ভেতরটা যেন ফেটে যায়, যাকে বলে, ওদের কিছু হলে। আর বাবুটাকে ছেড়ে সোজা চলে এলাম রান্নাঘরে, এসে চা বসিয়ে দিলাম। আর কালকের বেশ কিছু বাসন মাজা আছে, সেগুলো জলও ঝরে গেছে, তাকে এক এক করে তাকে তুলে দিচ্ছি। মানে সারাদিন এই হয়, হাঁড়ি করা নিয়ে হচ্ছে মানুষের সংসার। আর বাসন মাজা তো বন্ধ নেই, বাসন মেজে মেজে যেন পূরণ করা যায় না, এত বাসন হয়ে যায় মেজে। রাতে খেয়ে দিয়ে উঠে, মানে এতগুলো তো লোক, সবাই তো একসঙ্গে বসে না। ছোট সংসার হলে কি বলো তো বন্ধুরা, সবাই একসঙ্গে খেলো দিলো, মেজে ঘষে তুলে রাখলে হয়ে গেল। কিন্তু সংসার যখন আস্তে আস্তে একটু বড় হয়ে যায়, এই সময় খাবে তো ওই সময় খাবে, এর হয়নি, এই হয়ে যায়। যে কটা বাসন তার মধ্যে আমার খাওয়া হতে হতে বেরোয়, আমি কিন্তু সেগুলো মাজা ঘষা করে নিই, কড়া মেজে নিই, চাটু মেজে নিই। মানে বাসন ফেলে রাখা একদম পছন্দ করি না। আমার দ্বারা যতটা সম্ভব হয়, শরীর যখন সাথ দেয় চলে, তখন কিন্তু আমি কাজগুলো ফেলে রাখা একদম পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে করে নিই। আর এখানে সেই সব বাসনগুলো তুলে দিলাম। এই দেখো না, বললাম না শান্তি আমার নেই, শান্তি পেছন ছাড়বে। এই দেখো না, কালকে ঘষা মাজা করে রেখেছিলাম, তাও দেখো না এখনও মোটামুটি অনেকগুলোই আবার পড়েছে, 3-4টের বেশি বাসন। সেগুলো মেজে রাখবো, কারণ হচ্ছে আমার বড় ছেলের খেতে দেরি হয়, বাবার দেরি হয়, ওর কাকা, এদের বাসনগুলো ডেলি মানে মাজার পরেও সেই সমস্ত বাসনগুলো পড়ে থাকে। তোমরা হয়তো বলতে পারো 3-4 জনের বা 2-3 জনের আর কত বাসন, কিন্তু যে সারাদিন এই কাজকর্ম করে না, সেই জানে এতগুলো লোকের রান্না খাওয়া বাসন মাজা কম কাজ নয়। কিন্তু কালঘাম আমার যেন ছুটে যাবে, কি আর বলবো তোমাদের। ওদিকে চা হচ্ছে, এদিকে বাসন মাজছি, আর চাটা ফুটতে ফুটতে ব্রাশটাও করে নেবো। মানে এই ছেলেকে ছাড়া থেকে এই 15 মিনিটের মধ্যে এই সমস্ত কাজকর্ম আমি মোটামুটি রেডি করি। কারণ তোমাদের দাদা এসেই, মানে ছেলেকে দিতে হবে সাইকেলে করে, এসেই ওনার চায়ের হুকুম। কি আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই। আর এদিকে মুখ ধোয়া কমপ্লিট, আর এই দেখো আমার কিন্তু চা করা হয়ে গেছে। চলো একটু চা খাবো, মানে ঘুমের নেশা কাটেনি, মাঝে মাঝে নেশা কাটে না, জানো তো। কী করবো, মর্নিং স্কুল হয়ে গেছে, নাহলে 7টা 7:30টায় উঠলে আমি তো টপ টপ করে কাজ করি, কাজকর্ম হয়ে যায়। ওই মর্নিং স্কুলের জন্য সকালে উঠে পড়তে, ছেলেটাকে 6টা 10 কি 6টা 5-এর ভেতর রেডি করতে, তোমাদের দাদা দিয়ে আসে। আর চা খেতে হবে একটুখানি বেশি পরিমাণে, অন্য দিনের থেকে চা নিয়ে নিয়েছি। ঘুমের ঝোঁকটা না কাটলে এবার তো রান্নাঘরে গিয়ে নাকে মুখে রান্না করতে হবে, বলো না। ওই জন্য একদম বেশি করে চাটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে তো ইন্ট্রোডাকশনই দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 24শে জুলাই, মঙ্গলবার। আর এখন বাজে সকাল 6:30 থেকে 6:45 হবে। বাবাকে চা দিয়ে দিলাম, দিয়ে নিজেও চাটা খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদার ডিউটিতে থাকে, সকালে ছেলেকে দিয়ে এসে নিচ থেকে খাবার জলটা তোলা হয়। কারণ না, ওপরে তো ট্যাঙ্কের জল ব্যবহার করি, আমরা খাই না ট্যাঙ্কের জল, আমাদের ফিল্টারও বা ওই যা তো কিছুই নেই। আমার তো সব কিছু থাকে না, বলো না, দুটো ছেলেকে মানুষ করা। এখনকার যা বাজার দোকান পড়েছে, আমাদের মতো সংসারে মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, যাকে বলে। লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেক জিনিসে খরচা বেড়ে গেছে, কিন্তু এদিকে মানুষের ইনকাম দিন দিন, মানে সে তুলনায় ইনকাম নেই, যেই তুলনায় বাজার দোকানটা হাই হয়ে গেছে। কি করা যাবে বলো।
এদিকে আমার মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাত দেখলে ডিম সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, আর চাটাও শেষ করে ফেললো জানো। সেই যে চা বসিয়েছি, মানে এক এক সময় না মাথাটা আমার গরম হয়ে যায় জানো। কী আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই। মানে সমস্ত চা মানে 5 মিনিট যদি গল্প করতে বসো 2 কাপ চা ফাউ দিতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপারটা। কী আর করা হবে, খেয়ে নিয়েছে, চাটা করে দিয়ে এলাম, দিয়ে এসে রান্নাবান্নার তোড়জোড় চলছে, বুঝলে তো বন্ধুরা। আর এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেওয়া যে মাছটা রেখেছি কড়াই দিতে, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। মানে আমি তেলাপিয়া মাছটা খুব পছন্দ করি, আমাকে যদি তেলাপিয়া মাছ ভাজা শুধু ভাত একটু নুন দেওয়া হয়, এক থালা ভাত খেয়ে নেবো, এত পছন্দ করি। ঘিও লাগবে না, ডাল কিচ্ছু লাগবে না। এক একজন তো এক এক রকম জিনিস পছন্দ করে, সেই রকম আমি তেলাপিয়া মাছটা খুব পছন্দ করি। মানে ছোটোবেলা যখন স্কুলে যেতাম, এখনকার বাচ্চা কাচ্চাদের মতো তো এত বায়না ছিল না। মা কী করতো, যখন রান্না হয়ে উঠতো না, একটু আলু ভাজা নাহলে একটু মাছ ভাজা দিতে, একটু নুন দিয়ে মোটামুটি মানে খুব তৃপ্তি করেই খাবারটা খেয়ে নিতাম জানো তো। বললাম না, এখনকার বাচ্চা আর আগেকার বাচ্চা কাচ্চা অনেক তফাৎ। এখন তো ওদের বায়না সামিল দিতে দিতে বাবা মাকে করে দেয় নাজেহাল। বাকি লোক তো ছাড়ো, দাদু দিদিমা বা ঠাকুরদা ঠাকুমা থাকলে তো কথাই নেই, কিন্তু বাবা মাকেই নাজেহাল করে দেয়। কিন্তু আমাদের সময় ছিল, আমাদের সময় একটা জিনিস চাইলে কত বায়না করে তারপরে হয়তো ওদের দিত। আর এখনকার বাচ্চাদের ভেতরে কী বলো তো, সেই যে আমাদের যে কিছু একটা চাওয়ার পর অনেক কষ্ট করে সেই জিনিসটা পাচ্ছে, একটা মানে তার প্রতি আশা বা আগ্রহ বা ভালোবাসা। আর এখনকার কি মুখ দিয়ে কথা খসালে এই মানুষে দিয়ে দিচ্ছে, ছেলেপুলে যে ছেলে মেয়ে কাঁদবে। কিন্তু আমি পার্সোনালি যে মনে করি এরকম উচিত নয়, সবার ভেতরেই কষ্টটা বুঝতে দেওয়া উচিত, যে কষ্ট করলে যাকে বলে কেষ্ট পাওয়া যায়। আমি তো মনে করি, আর কে কী মনে করে জানি না, পার্সোনালি যা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে এতটা ঝোল লাগবো না, মানে ঝোলটাকে একটু টানিয়ে দেবো। দেখো রেডি করে দিলাম, মাছটা একটু ফুটুক, মানে কাজের শেষ নেই বুঝলে বন্ধুরা। আর সকালে উঠে শুধু যে ভাত তরকারি করে নেবো তা হয় না, কোথায় রুটি করতে হবে, কোথায় ডালিয়া করতে হবে, শান্তি নেই একদম যাকে বলে। এক এক সময় মাথা খারাপ হয়ে যায়। আর এখানে দেখো লাউ শাক এনেছি, কেটে নিয়েছি, মানে বাবা বায়না করছিল লাউ শাক খাবে, ওই জন্য কালকে বাজারে গেছি লাউ শাক নিয়ে এসেছি। আগের হপ্তাহে পুঁই শাক আছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে শাক ফাক খেলে না মুখে বা টেস্টের পরিবর্তন হয়। চলো এই লাউ শাকটা সর্ষে দিয়েও করা যায়, পোস্ত দিয়েও করা যায়, অনেকে আবার একটু চচ্চড়ি করে বাড়াবার জন্য। আমি আর আনাজপত্র দিয়ে দেবো না, এমনিখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে ঝাল ঝাল করে করবো। আর এই দেখো এখানে কাটাকুটি করে নিচ্ছি, লাউ শাক কাটা কমপ্লিট। তোমাদের দাদার খিচুড়ি করব, পেঁপে করলা লাউ শাকের পাতা দিয়ে দিলাম। আবার এই দেখো না আলু চচ্চড়ি হবে। মানে একা রাতে কুটতে পারতেও বেটে রান্না করা মানে অনেক সময় লেগে যায় জানো তো। কেউ যদি কুটে কাটে দিত হয়তো এত সময় লাগতো না। আর আমি কিন্তু কাজকর্ম এত তাড়াহুড়ো করেই 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলতাম। কী আর হবে, কেউ নেই যখন নিজের কাজ নিজেকেই করতে হবে। ওদিকে কিন্তু আমার লাউ শাক কমপ্লিট। আর এদিকে দেখো আমি আটা মেখে নিচ্ছি, ছেলে খেয়ে যায় টিফিন। মানে রুটিটা দিলে তাও খেয়ে যায়, ভাত দিলে জানো অত বড় ছেলে তোমরা দেখলে হেসে মরে যাবে, মনে 2 বছরের বাচ্চা যেমন ভাত খায় তেমন ভাত খায়। ওই ছেলেকে নিয়ে একদম আমি নাজেহাল হয়ে যাই খাওয়া দাওয়া নিয়ে। সেই ছোটো থেকে যা জ্বালাচ্ছে, এখন অত বড় ছেলে সবসময় কি সম্ভব মানুষের বলো না। আর একটু মোটা মোটা করে রুটিটা করে দেবো যাতে পেটে থাকে। সব মায়েরাই তো চায় যে ছেলেপুলেরা খাক। আর এইখানে দেখো বাবার আলু চচ্চড়ি হয়ে গেছে, মুড়ি দিয়ে খাবে। আর আমি রেখে দিলাম, রেখে দিয়ে রুটিগুলো চলো আগে সেঁকে নিই। তোমাদের দাদার এখনও ডালিয়া হয়নি জানো, 9টা বেজে গেছে, সব বেরোবে। মানে সকালে এত তাড়াহুড়ো করে কাজ করতে করতে, আর যখন কাজ শেষ হয়ে যাবে স্নান করে বসবো তো মানে গা হাত পা যন্ত্রণায় যেন মরে যাই। হবে না বলো না, এতগুলো কাজ হুটোপাটি করে করা, আর তারপরে কাহিল হয়ে যায় শরীরটা। যখন কাজ ছেড়ে বসি তখন যেন নিজেকেই এত অসুস্থ লাগে, চিন্তা করা যায় না। আর এদিকে আমি দেখো ডালিয়া সব জোগাড় করে রেখেছিলাম, আনাজপত্র দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে মেপে ডালিয়া ডাল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মানে ডালিয়া ডালটা কম দিলাম, সবজিটা অনেক আছে তো
একটু পেঁয়াজ লঙ্কা ঘি সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দেবো টিফিনটা। আর এই দেখো এদিকে রান্না বসে, এদিকে আমার দেওর বেরোবে, ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। সকালে মানে হুটো পাটা করে জীবনটা বেরিয়ে যায়। আর এই দেখো না, বলো না শান্তি আমার জীবনে নেই। শাকটা দিলাম, দিয়ে আবার তার থেকে ডাটা বেছে তুলতে হচ্ছে জানো। মানে আমাদের বাড়িতে কাজের থেকে অকাজ যাকে বলে বেশি। আর এদিকে ওর ভাতটা বেড়ে দিয়ে এলাম। আর এখন বাজে প্রায় 9:45টার মতো। বড়োবাবুটা খাবে, বড়োবাবুকে কিন্তু রুটি দিয়ে দিলাম। আর ওর বাবার ডালিয়াটা আমি রেডি করে দিলাম, হয়ে গেছে। মানে সকালে আমাদের বাড়িতে ঝামেলাটা একটু বেশি হয়েছে, এর এই ওর ওই। আর এখানে ফল নিয়ে চলে এলাম। মানে ছেলে অন্য সময় জানো বড় ছেলে ফলটা দিলে খায় না, টিফিনে দিলে খায়। আর যখন মা হয়েছি আমাকে তো একটুখানি বুদ্ধি কাটিয়ে চলতে হবে, বা ছেলেদের সঙ্গে একটুখানি চালাকি নিয়ে চলতেই হবে। আর যে চালাকিতে মানে নিজের সন্তানদের ভালো হয় সেই চালাকি করে লাভ আছে জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো নিচের বাবার জন্য এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি। আর বয়স্ক মানুষ তো মাছের কাঁটাটা মানে ভালো করেই বাছতে জানো তো। একটুখানি কাটা থাকলে বয়স্ক লোক বেকায়দা যদি আটকে যায় না, মানে প্রচণ্ড কষ্ট পাবে। আর আমাদের কাজকর্ম তো করতেই পারবো না, ওনাকে নিয়ে মাথা খারাপ হয়ে যাবে। বাচ্চার বয়স্ক লোক, বেশি তো বয়স্ক লোক বাড়িতে থাকলে নাজেহাল হয়ে যেতে হয়। আর এদিকে মোটামুটি রান্নাবান্না খেতে দেওয়ার পার্ট কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছি, কিন্তু এখনও আমার খাওয়া হয়নি জানো। আর ওই কাজ ফেলে রেখে বসে খাবো মজা করে ও ভালো লাগে না। কাজ ফাজ গোছানো হলো, তারপর একটু জল খাবার খেয়ে নিলাম, ঠিক আছে বলো না বন্ধুরা। আর এই দিকে দেখো গ্যাস মোছা কমপ্লিট। আর কতগুলো বাসন পড়েছে দেখতে পাচ্ছ, মানে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। বাসন সারাদিন খালি হয়ে গেছে যাকে বলে বাসন মাজা আর বাসন মাজা, ওই হয়ে গেছে এক ইয়ে। আর না মাজলেও নয়। আমি ওই ছেলের রুটি করেছিলাম, দুটো রুটি টিফিন খেয়ে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি দেখো না। মানে এক ঝোঁক বাসন, এখনও ঘর ঝাড় দেওয়া মোচা সমস্ত, রান্নাঘরের পাটে রান্নাঘরেই তো 2-3 ঘন্টা কেটে যায়, বাকি কাজকর্ম তো রইল পড়ে বলো না। আর আমাদের মেয়েদের তো অর্ধেক সময়টা কেটে যায় যাকে বলে এক কথায় রান্না করে, তাই না বন্ধুরা, ঠিক বললাম না। আর এই দেখো এদিকে বাসনপত্র মেজে চলে এসেছি ঘরে, বিছানাটা একদম পরিষ্কার করে নেবো। আর এই বিছানায় আর শোয়া হয় না, এই ঘরটা এত গরম কেন কে জানে। তা ছেলে পরে আমরা একটু বসি, ওই জন্য বাসি বিছানা তো রাখা যায় না, ঝাড় ফাট দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর এই যে মোটামুটি কাজ কমপ্লিট, স্নান করতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।